আপনারা জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা সিংড়ার গণমানুষের নেতা আলহাজ অধ্যক্ষ আনোয়ার ইসলাম আনু স্যারকে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ফোন দিয়ে সবুজ সংকেত দিয়েছেন, এখানে মাঠে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন। তিনি আসলে এই সিংড়া যদি আমরা চিন্তা করি, তিনি এমন একজন মানুষ, সৎ, দক্ষ এবং যোগ্য লোক। তার হাতে কিন্তু সিংড়া ফুল নিরাপদ, সিংড়া নিরাপদ। তার কিন্তু কোনো চাঁদাবাজি, লুটপাট এই ধরনের কোনো কার্যকলাপের সাথে, কোনো অন্যায় কাজের সাথে তিনি জড়িত নন। এবং বিগত 15 বছর 17 বছরে আমরা যে আন্দোলন করেছি, আপনারা খেয়াল করে দেখবেন যে এই সিংড়াতে তার সাথে যে লোকজনগুলো আন্দোলন করে তারাই বেশি নির্যাতিত, তারাই। আমি নিজেও তার সাথে কাজ করতে গিয়ে কিন্তু অনেকবার জেল খেটেছি। আমি শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি দায়িত্ব পালন করেছি। আমি অনেকবার জেলে গেছি তার সাথে, কিন্তু যেটা কিন্তু অন্য কারো এখানে আরও যারা হচ্ছে যে মনোনয়ন চাচ্ছে তাদের কিন্তু ওরকম ধরনের হচ্ছে কোনো লোকজন নেই, এরকম নির্যাতিত, ত্যাগী। আপনি দেখেন ইব্রাহিম খলিল ফটিক ভাই কিন্তু 45 দিন গুম হয়েছিল। কলমের সাবেক সেক্রেটারি রিপন কিন্তু 45 দিন গুম হয়েছিল, শুধু আনুসারের সাথে এই বিএনপির নেতৃত্ব দিতে গিয়ে। তাই আমরা ফুল আশাবাদী, শুধুমাত্র আনুসারকেই যদি দলের মনোনয়ন দিয়ে ধানের শীষ তুলে দেওয়া হয়, আমরা মনে করি তবেই সম্ভব এখানে ধানের শীষকে বিজয়ী করা। এখানে সিংড়া আসনটি এমন একটি আসন, আপনারা জানেন যে 1991 সালেও এখানে জামাত ইসলাম কিন্তু প্রার্থী সিদ্ধান্তে, আমাদের প্রার্থী চয়েজে ভুল ছিল বিধায় কিন্তু জয়লাভ করেছিল। তাই এইবারও যদি আনুসার ব্যতীত অন্য কাউকে এখানে চিন্তা করা হয়, তাহলে কিন্তু ভোটের রেজাল্ট কিন্তু অন্যরকম হয়ে যেতে পারে। তাই আগামী দিনে আসলে এখানে আপনারা বিভিন্ন সার্ভে, বিভিন্ন জরিপ করে দেখবেন সিংড়াবাসীর মণিকোঠারে আনুসার কিন্তু জায়গা করে নিয়েছেন। এবং মানুষ কিন্তু আনুসারের নাম আসার পরে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে খুব খুশি, সিংড়াবাসী কিন্তু খুব খুশি এবং আস্থা পায় আনুসারকে নিয়ে। তো আনুসারকে মনোনয়ন দিলে অবশ্যই এখানে বিপুল ভোটে ধানের শীষ জয়লাভ করবে।